হ্যালো সবাইকে, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বড় রিডিং করছি না, যেটা দেখবো ক্রাশ ফিলিংস কী আছে তোমাদের জন্য। দুটো পাইল রাখছি, কিছু চ্যানেল মেসেজ থাকবে, ডিটেলস ভিডিও কিন্তু করছি না। ফার্স্ট পাইল এটা চুজ করো। দিস ইজ ক্রিস্টাল ব্রেসলেট। দিস ইজ ফর পাইল সেকেন্ড। সো যারা এই ক্রিস্টালটা চুজ করেছো তাদের রিডিং শুরু করা যাক। I am stuck and I want to share my hidden situation. সো উনি ওনার বর্তমান কোনো কিছুতে প্রচণ্ড পরিমাণে স্টাক। উনি বেরোতে চাইছেন বা তোমার কাছে আসতে চাইছে, কিন্তু আসতে উনি পারছেন না। এবার আমি এই ডেটটা দেখে নেব কিছু চ্যানেল মেসেজ। You are so attracted. উনি মনে করেন তুমি ভীষণ আকর্ষণীয়, ভালো লাগছে না কোনো কিছু, ওনার কোনো কিছু ভালো লাগছে না, হয় শরীর খারাপ নাহলে মন খারাপ। উনি তোমাকে ছুতে চান। I know I am hurting you. I don't think I am able to. উনি মনে করেন যে এই সম্পর্কের জন্য উনি প্রস্তুত নয়। তুই আমার খুব আদরে। You are so adorable. ওকে, লেটার এসেছে CEFHJKLOTUWYZ। ডেট অফ বার্থ 347834781213161920212223। ওকে, 12টা 21 কে দেখছো? 12টা 21। মিষ্টি মিষ্টি কথায় পুরো একদম ম্যানিপুলেট করো, ভীষণ ম্যানিপুলেটার। ওকে, এই সম্পর্ক হতে পারে কোনো কার্মিক সম্পর্ক, যেই সম্পর্কে সিচুয়েশনশিপ বলে এখনকার ভাষা জেন জেডে, যে প্রচণ্ড পরিমাণে হচ্ছে সিচুয়েশনশিপ, মানে সিচুয়েশন বোঝো কিন্তু সম্পর্কের কোনো কার্মিক ক্লোজার নেই। কোনো এই সম্পর্কতে কোনো ক্লোজার কিন্তু তুমি দেখতে পাবে না, ঠিক আছে? বা সিচুয়েশন পুরো ঝুলন্ত অবস্থা দেখা যাচ্ছে। উনি অ্যাওয়ার, আই অ্যাম হোপলেস, লাভ ইজ নো বাউন্ডারিজ, তোকে আমি হয়তো পাবো না, অ্যান্ড অবসেসিভ। তো এখানে নিজেই বুঝতে পারছো যে বিভিন্ন সময় বিভিন্ন রকম মেসেজ আসছে। তো হতে পারে উনি প্রচণ্ড পরিমাণে কনফ্লিক্টেড। ওকে, তো যার জন্যই বললাম এটা কার্মিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা বেশি, যেই সম্পর্কতে কিন্তু কোনো ক্লোজার দেখা যাচ্ছে না, কোনো ক্লোজার দেখা যাবে না। সো এই ছিল রিডিং। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এই রিডিং যদি আরও ডিটেলসে চাও প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে আমি ক্রাশ ফিলিংস দেখতে চাই, বা তোমাদের ইচ্ছা মতো ক্লেম করতে 111 টাইপ করো। অ্যান্ড সবাই ভালো থেকো। যারা সেকেন্ড পাইল চুজ করেছো, অর্থাৎ এই ব্রেসলেটটা,
কি বলছেন তোমার ক্রাশ? Only one message. I am still love you and I can't stop thinking about you. ইনি কোনো ফার্স্ট পার্সন হওয়ার সম্ভাবনা বেশি। ফার্স্ট পার্সন। নো কন্ট্যাক্ট সেপারেশন থাকতে পারে। এই ডেক থেকে দেখে নিই কি বলছেন। তুই আমার জন্ম জন্মান্তরে। উনি মনে করেন ওনার তোমার সাথে কোনো পাস্ট লাইফ কানেকশন আছে। দেখো এগুলো জেনারেল কালেকটিভ রিডিং, যতটা রেজোনেট করছে ততটাই নাও, বাকিটা ছেড়ে দাও। জোর করে কোনো কিছু নিতে যেও না। নো কন্ট্যাক্ট জোন সেপারেশন, তো অবশ্যই ব্যক্তির সাথে কিন্তু নো কন্ট্যাক্ট সেপারেশন থাকার সম্ভাবনা আছে। 5% আর কি বলছে ক্রাশ ফিলিংস। আমি আবার 5% কেন বললাম? নিশ্চয়ই ডেফিনেটলি ডিয়ার, এখানে 50% 60% আমাকে ওয়াচ করছো, যারা 5%-এর জন্য দেখছো। ক্রাশ নয়, তোমরা হয়তো কোনো সম্পর্ক বা এমন কোনো বন্ধুত্ব ছিল যেখানে তোমাদের ভালো লাগা ছিল, কিন্তু সেই সম্পর্কে কিন্তু ক্লোজার হয়নি, যার জন্য তার ফিলিংস দেখতে চাইছো। ওকে, উনি তোমাকে মিস করছে। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইউ, উনি তখনও ছাড়তে চায়নি এবং এখনও হয়তো তোমাদেরকে ছাড়তে পারেনি। লাস্ট ওয়ান ফর দিস ডে। তুই অনেক পরিবর্তিত, উনি মনে করেন তুমি আর আগের মতো নেই, তুমি অনেক আগের থেকে চেঞ্জ হয়ে গেছো, সেটা লুক ওয়াইজ বা বিহেভিয়ার ওয়াইজ। এবার দেখছি এই রেকটা দিয়ে। আসছি তোর কাছে দ্রুত, সামনের দিনই কন্ট্যাক্ট আসতে পারে, সাডেন কোনো কন্ট্যাক্ট আসার সম্ভাবনা আছে। টাইপস 111, টাইপস 111, টাইপস 222, 12টা 21 যদি দেখো 12টা 21, 4টে 11 লিখতে পারো, যেটা তোমাদের মন চায়। ইউ আর মাই হাফ সোল, ডেফিনেটলি কোনো 5% তো আছেই এবং উনি মনে করেন তোমাদের সম্পর্কটা কিন্তু মানে তোমরা একে অপরের পরিপূরক। আই ওয়ান্ট টু সি ইউ ইন আ প্রাইভেট, সো একটা নটি থিঙ্কিং রেখেছে এখানে। আই এম সিক্রেটলি ডিভোটেড টু ইউ, সো উনি তোমার প্রতি ভীষণ মায়াচ্ছন্ন, তন্দ্রাচ্ছন্ন। ওকে, প্লাস দুটো মেসেজ নিয়ে নিচ্ছি। আই ফাউন্ড ওয়ে টু রিচ ইউ, উনি একটা কোনো ওয়ে ঢুঁড়ছেন, মানে ওয়ে গুনছে যে তোমার সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারে। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, উনি মনে করেন তুমি ওনার বেস্ট ফ্রেন্ড। একটু রাগ রাগ দুঃখ দুঃখ আছে, এটাই দেখা যাচ্ছে। ডেফিনেটলি কোনো জেমিনাই আমাকে দেখতে পারো, অথবা ওনার মধ্যে হয়তো ভীষণ ব্যালেন্স করার ক্ষমতা রয়েছে। আই শুড হ্যাভ এক্সপ্রেস মাইসেলফ বেটার, উনি ওনার ফিলিংসে যদি বলতে পারেন, এটাই উনি মনে মনে উইশ করছেন। সো আজকের রিডিং এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে রিডিং। যদি এই টপিকে বড় ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের যদি অন্য কোনো সাজেস্টেড টপিক থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো। আই হোপ তোমরা ভালো আছো, ভালো থেকো প্রত্যেকে। আজকে রিডিং এইটুকুই, তাও 9 মিনিট এর ওপরেই ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই জানিও। চলো ভালো থেকো, টাটা। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ফর মোর ভিডিও, স্টে টিউনড। চলো টাটা।